দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়টা শেষ করতে চেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পর তার দেশে ফেরা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আসন্ন বিপিএলে কি অংশগ্রহণ করবেন সাকিব, নাকি এবারও হতাশ হতে হবে ভক্তদের? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। সাকিব আল হাসানকে নিয়ে চলমান অনিশ্চয়তার কারণে তার জাতীয় দলের ফেরার বিষয়টি এক প্রকার অনিশ্চিত। দেশে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তখন রাজধানীর আদাবরে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছিল সাকিবকে। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক মন্তব্যের মাঝে পড়েছেন তিনি। এমতো অবস্থায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে সিরিজে ক্যারিবিয়ানদের বিপক্ষে খেলার সম্ভাবনাও ঝুলে রয়েছে টাইগার এই অলরাউন্ডারের। সাকিবের বারবার জাতীয় দলের ফেরার গুঞ্জন থাকলেও এখন পর্যন্ত তেমন কিছু ঘটেনি। টেস্ট ফরম্যাট থেকে অবসর নিয়ে শুধু ওয়ানডে ফরম্যাটে খেলতে চেয়েছিলেন সর্বকালের সেরা এই অলরাউন্ডার। কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে ক্যারিবিয়ানদের সঙ্গে সিরিজ খেলার কথা থাকলেও সাকিব এই সিরিজেও খেলবেন কিনা তা এখনও নিশ্চিত নয়। এদিকে চলতি মাসের শেষের দিকে শুরু হতে যাওয়া বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলে সাকিবের অংশগ্রহণ নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে। তার দেশে ফেরা নিয়ে রয়েছে ব্যাপক সংশয়। গতকাল বৃহস্পতিবার বিপিএলে সাকিবের দল চিটাগং কিংসের মালিক সামির কাদের চৌধুরী গণমাধ্যমের মুখোমুখি হয়ে জানান, সাকিবের খেলা নিয়ে আমাদের এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে আমরা আশাবাদী তিনি আসতে পারবেন এবং খেলতে পারবেন। সাকিবের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, সম্প্রতি প্রকাশিত খবরগুলোর মধ্যে কোনোটাই সত্য নয়। সামির কাদের আরও জানান, সাকিব আসবে কিনা তা এখনও নিশ্চিত নয়। তিনি এ বিষয়ে কোনো মত প্রকাশ করেননি। এটি পরিস্থিতির উপর নির্ভর করবে, যেহেতু তিনি জাতীয় দলের হয়ে এখন খেলতে পারছেন না। সাকিবের খেলা নিয়ে কোনো সমস্যা হলে তার বিকল্প নিয়ে চিন্তা করার কথাও জানান চিটাগং কিংসের মালিক। আমরা অন্য ক্রিকেটারের সাথে আলোচনা করব, তবে বাঁহাতি স্পিনারের বিষয়টি আমাদের জন্য সমস্যা হতে পারে। স্থানীয় কোনো বাঁহাতি স্পিনার নেওয়ার পরিকল্পনা হতে পারে বলেও জানান তিনি। এদিকে সাকিবের বিপিএলে খেলার বিষয়টি নিয়ে অনিশ্চয়তা অব্যাহত থাকলেও তার ভক্তরা এখনও আশাবাদী যে তিনি হয়তো শেষ পর্যন্ত মাঠে নামবেন। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।